হাইলাকান্দিতে হনুমান মন্দিরে ভয়াবহ চুরির কাণ্ড। হাইলাকান্দি শহরে 12 নম্বর ওয়ার্ডের স্টেশন রোডে সংঘটিত হয়েছে এই চুরির কাণ্ড। হনুমান মূর্তিতে থাকা অলংকার নিয়ে যায় চোরের দল, সঙ্গে নিয়ে যায় মন্দিরে থাকা দানপত্রের টাকা। চোরের দল হনুমান মন্দিরের ভেতরে থাকা রাম এবং সীতার মূর্তি ভাঙচুর করে। মূর্তিতে থাকা সোনা এবং রূপোর অলংকারও নিয়ে যায় চোরের দল। ঘটনাস্থলে এসে উপস্থিত হন হাইলাকান্দি আরক্ষী। হাইলাকান্দি অতিরিক্ত আরক্ষী অধীক্ষক সমীর দুপ্টর বরুবা উপ আরক্ষী অধীক্ষক সুরজিৎ চৌধুরীকে ধরে হাইলাকান্দি সদর থানায় বিভিন্ন বিষয়ে এসে উপস্থিত হয়েছে। সঙ্গে আরক্ষীর ফিলগ্রারির ফিল্টার ও লোকের দল এসে উপস্থিত হয়ে চুরির কাণ্ড ঘটনা তদন্ত শুরু করেছে। বহু লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্দিরের পূজারী এবং কমিটির লোক বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বিজয় বাংলা। আপনি এখানের পূজারী? রাত্রে 12টা পর্যন্ত আমি এখানে আমরা বউ জামাই আমার ছোট বাচ্চা মিলে রামায়ণ দেখলাম। 12টার পরে গিয়ে ভিতরে ঘুমালাম। সকালে যখন উঠেছি তো দেখছি আমার ঘর সম্পূর্ণভাবে ছিটানি, দরজা বাইরে থেকে লাগানি, ঠিক আছে, একটা শাবল দিয়ে লাগানি। তারপরে আমি জোর জবরদস্তি খুলে দেখলাম মন্দিরের ভিতরে সব জিনিস লুটপাট হয়ে গেছে। বাবার যা রূপার জিনিস ছিল, হাতের খাড়ু, গলার চেইন, এরপরে কানের ছিল, সব ওগুলো নিয়ে গেছে। সীতার মার মূর্তিকে ভেঙে ফেলে রেখে দিয়েছে। এরপরে আমি সবাইকে ডাকলাম, ডাকিয়ে জানালাম। ঘরে আসে দেখি আবার তার মার যাবতীয় সরঞ্জাম, সিঙ্গারের জিনিস যেগুলো পায়ের হাতের রূপার আঙ্গুটি ছিল, বিছা ছিল, এগুলো সব নিয়ে গেছে। বাচ্চার কাপড়, স্কুল ব্যাগ নিয়ে গেছে। তার মার শাড়ি টাড়ি সবকিছু নিয়ে গেছে। আর এই মন্দিরে সোনার সামগ্রী ছিল? মন্দিরে সোনার সামগ্রী খালি বাবার কপালে যেটা আছে ওটাই আছে, আর বাকি রূপার যতটা সামগ্রী ছিল সব নিয়ে গেছে। পাওয়ার খাড়ুটা রাখা আছে খালি, পাওয়ার খাড়ুটা রয়েছে। বাসনও কিছু নিয়ে গেছে, থালা নিয়ে গেছে, ঘটি নিয়ে গেছে, দুটা মোটা বড় গ্লাস নিয়ে গেছে। আর দানপাত্র থেকে টাকাও নিয়েছে? দানপাত্র তো ভেঙে নিয়ে আমার দানপাত্র তো ভেঙেছে। আমার টেবিলের মধ্যেও একটা পয়সার বাক্স থাকতো সবসময় পূজার সামগ্রী আনা ওনার জন্য। ও বাক্সটাও নিয়ে বাইরে খুলে সব টাকা নিয়েছে।